বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবিন্দু সকলকে শুভেচ্ছা। আমরা আজকে কথা বলবো বোরো ধানের সার ব্যবস্থাপনা নিয়ে। দর্শকবিন্দু, ধানের ক্ষেত্রে আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে সার প্রয়োগ করেন তাহলে আপনার যে ধানের জাতটি রয়েছে এই জাতের যে কাঙ্ক্ষিত ফলন আপনি চান সেটি আপনি পেতে পারেন। তাহলে আমরা প্রথমে জেনে নেই কোন সময়ে কি পরিমাণ সার আমরা প্রয়োগ করব। প্রথমে আসেন, ধান লাগানোর আগে অর্থাৎ যখন আমরা শেষ চাষ দিয়ে থাকি সেই সময়ে যতটুকু পরিমাণ আমরা জৈব সার প্রয়োগ করতে পারি সেই জৈব সার প্রয়োগ করে নিব। এরপরে আমরা টিএসপি, এমওপি, জিপসাম এই তিনটি সার আমরা শেষ চাষের সাথে প্রয়োগ করব। টিএসপি এবং ডিএপির ক্ষেত্রে যদি টিএসপি সার বা ট্রিপল সুপার ফসফেট আমরা ব্যবহার করি তাহলে ডিএপি সারের প্রয়োজন নেই। ডিএপি মানে হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। তাহলে দুটার একটা যেটা আমরা প্রয়োগ করি সেটা আমরা যে কোনো একটা আমরা প্রয়োগ করতে পারি। এখন আসুন আমরা বিঘা প্রতি কতটুকু প্রয়োগ করব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে আমরা বিঘা প্রতি 15 থেকে 17 কেজি টিএসপি অথবা ডিএপি সার প্রয়োগ করতে পারি এবং এর সাথে আমরা টোটাল সারটাকে হিসাব করে নিব। যেমন এমওপির ক্ষেত্রে যদি বিঘা প্রতি আমরা 20 থেকে 22 কেজি এমওপি সার প্রয়োগ করি সেক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ আমরা শেষ চাষের সময় দিব। অর্থাৎ 14 থেকে 15 কেজি আমরা শেষ চাষের সাথে দেব এবং জিপসাম যদি আমরা বিঘা প্রতি 10 কেজি থেকে 12 কেজি প্রয়োগ করি এটা আমরা সম্পূর্ণই শেষ চাষের সাথে দেব। তাহলে শেষ চাষের সাথে আমাদের সার আসছে 4টি: জৈব সার, তারপরে টিএসপি অথবা ডিএপি সার, এমওপি সার এবং জিপসাম সার। এই সারগুলো প্রয়োগ করার পরে আমরা ধান রোপণ করে ফেলবো। ধান রোপণের পরে আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আমরা যদি বিধান 96-এর কথা চিন্তা করি এই ধানের জীবনকাল হচ্ছে 140 থেকে 145 দিন। আমরা 145 দিনে ধরে নিলাম। তাহলে যদি বীজতলাতে থাকে 35 দিন এবং ধানের কাইস্থর বা পিআই স্টেজ থেকে ধান কর্তন পর্যন্ত সাধারণত সময় লাগে 60 দিন। তাহলে 60 এবং 35 টোটাল মিল হলো 95। তাহলে 145 দিন এবং 95 দিন যদি আমি বাদ দিই তাহলে আর থাকে 50 দিন। টোটাল ধানের যে ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা না, এই সার ব্যবস্থাপনা করতে হবে এই 50 দিনের ভিতরে। তাহলে আমার টিএসপি, এমওপি, জিপসাম এবং জৈব সার প্রয়োগ শেষ। এবার বাকি রয়েছে দস্তা সার এবং ইউরিয়া সার। তাহলে ধান রোপণের 12 থেকে 15 দিনে আমাকে প্রথম কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এখন ধানের জাত অনুযায়ী অর্থাৎ যে চিকন ভ্যারাইটি গুলো রয়েছে এগুলোতে একরকম ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। তারপরে যেগুলোর জীবনকাল বেশি যেমন বৃদান 92, বৃদান 102, বৃদান 29, বৃদান 89 এই জাতগুলোর জীবনকাল 155 দিনের উপরে। এই ধানগুলোতে ইউরিয়া সারের পরিমাণ কিছুটা বেশি লাগতে পারে, আবার জমির উর্বরতা ভেদে ইউরিয়া সারের কম বেশি হতে পারে। আমরা সাধারণত ধরে নিলাম যে বিঘা প্রতি 33 কেজি প্রয়োগ করব। তাহলে এই 33 কেজিকে আমরা 3 ভাগ করে নিব। 3 ভাগ করে নিলে প্রতিবারে পড়তেছে প্রায় 11 কেজি করে। তাহলে ধান রোপণের 12 থেকে 15 দিন প্রথম কিস্তি ইউরিয়া সার আমরা প্রয়োগ করব বিঘা প্রতি 11 কেজি এবং প্রথম কিস্তি ইউরিয়া সারের সাথে আমরা দস্তা সার প্রয়োগ করতে পারি এবং বিঘাতে 1 থেকে 1.5 কেজি দস্তা সার আমরা প্রয়োগ করতে পারি। এরপরে ধান রোপণের 22 থেকে 25 দিন সেকেন্ড কিস্তি ইউরিয়া সার আমরা প্রয়োগ করব। সেই সময় আবার আমরা বিঘা প্রতি 11 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে পারি। শেষ কিস্তি ইউরিয়া সার আমরা ধান রোপণের 45 থেকে 50 দিন, অর্থাৎ যেহেতু আমাদের বিধান 96 আমাদের হাতে ছিল 50 দিন, তাহলে আমরা 45 দিনে আমরা শেষ কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করতে পারি। সেই ক্ষেত্রে দেখে নিতে হবে যখন আমরা ইউরিয়া সার প্রয়োগ করবো ওই সময় ধানের পাতার কালার কিরকম আছে। যদি গাঢ় সবুজ থাকে তাহলে আমার ইউরিয়ার মাত্রা কমে আসবে, সবুজ থাকলে আমার যে মাত্রা আছে সে মাত্রায় যাবে, যদি হালকা হলুদ থাকে তাহলে ইউরিয়ার মাত্রা কিছুটা বেশি হবে। আমার হাতে রয়েছে 11 কেজি ইউরিয়া সার, তাহলে আমি সর্বশেষ আমার পাতার কালার অনুযায়ী বা গাছের অবস্থা অনুযায়ী আমি শেষ ইউরিয়াটা প্রয়োগ করব। একটা বিষয় মাথায় রাখতে হবে, শেষ কিস্তিতে ইউরিয়া প্রয়োগের সময় আমাকে যে 1 ভাগ এমওপি রয়েছে, পটাশ সার রয়েছে, সেটা আমাকে শেষ কিস্তি ইউরিয়া সারের সাথে প্রয়োগ করতে হবে। অর্থাৎ 7 কেজি এমওপি বিঘা প্রতি আমি শেষ ডোজ যখন ইউরিয়া সার প্রয়োগ করব ওই সময় আমি প্রয়োগ করব ইউরিয়া সারের সাথে শেষ ডোজ
এমপি আমি প্রয়োগ করব। ডিএপি সার ব্যবহার করলে প্রতি 2.5 কেজি ডিএপি সারে 1 কেজি ইউরিয়া সার রয়েছে, তাই বিঘাতে যদি আমি 15 কেজি ডিএপি সার ব্যবহার করি তাহলে 6 কেজি ইউরিয়া কম লাগবে। আরও অ্যাকুরেটভাবে সারের পরিমাণ জানতে ফসল আবাদের আগে মাটি পরীক্ষা করে সারের পরিমাণ জানা যায়, খামারি অ্যাপস ব্যবহার করে সারের পরিমাণ জানা যায় এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আপনি সারের পরিমাণ নির্ধারণ করতে পারেন। এইভাবে যদি আমরা আমাদের সার ব্যবস্থাপনা করতে পারি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ফলন আমরা সেই কাঙ্ক্ষিত ফলন পেতে পারি। তবে প্রত্যেকবার সার প্রয়োগের সময় অবশ্যই গাছের অবস্থা ভেদে, যদি গাছ গাঢ় সবুজ থাকে তাহলে ইউরিয়া সার একটু পরে প্রয়োগ করতে হবে। আর যদি গাছ হালকা হলুদ বা এরকম হয়ে থাকে তাহলে ইউরিয়া সার দ্রুত প্রয়োগ করতে হবে। সাধারণত ইউরিয়া সার যেহেতু 10 থেকে 12 দিন এর কার্যক্ষমতা থাকে, তাই এই 12 থেকে 15 দিন পর ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। আবার অনেকেই আছেন যখন কাইস্থ হয়ে যায় অর্থাৎ পিআই স্টেজ আসে তখন ইউরিয়া সার প্রয়োগ করেন। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আম ফলনের মাত্রা অনেক কমে যেতে পারে। আবার অনেকে অতিরিক্ত পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেন। যদি গাছ গাঢ় সবুজ থাকে আপনি এর উপরে আবার ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে গাছে ব্লাস্ট রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণও হতে পারে। এই ছিল টোটাল আমাদের সার ব্যবস্থাপনা।